পৃথিবীর বুকের নিচে যদি মাত্র 1 সেন্টিমিটারও কোনো নড়াচড়া হয় তবে কেঁপে উঠবে ভারতের মহা রেডার। মহাকাশ থেকে নজরদারি চলবে প্রতিটা ষড়যন্ত্রের ওপর। হরিকোটা থেকে আকাশে ওড়াবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর্থ অবজারভেশন স্যাটেলাইট। প্রযুক্তি দিয়েছে আমেরিকা, আর তাকে মহাকাশে পৌঁছে দেওয়ার রকেট দিয়েছে ভারত। এবং চীনের গাওফেন স্যাটেলাইট নেটওয়ার্ক থাকবে অন্ধ। ভারতের তৃতীয় চোখ ফাঁস করে দেবে ড্রাগনের প্রতিটা গোপন ঘাঁটি। প্রযুক্তি দিয়েছে নাসা, কিন্তু কমান্ড থাকবে ভারতের হাতে। এমনকি আমেরিকাকেও ভারতের কাছ থেকে চাইতে হতে পারে এই স্যাটেলাইটের তথ্য। ভারতের এই ঘোষিত নয় কিন্তু কার্যত মহাকাশ যুদ্ধের হাতিয়ার তৈরি হচ্ছিল সেই সময় যখন চীন ও পাকিস্তান তাদের গুপ্তচর স্যাটেলাইটের ক্যামেরা ঘুরিয়ে ভারতের সীমান্তে নজর রাখার চেষ্টা করছিল। এই সময়েই ভারত আর আমেরিকার মহাকাশ সংস্থা নাসা মিলে তৈরি করছিল একটা ভয়ঙ্কর আকাশী ব্রহ্মাস্ত্র, যা মাটির নিচে ঘটে চলা নড়াচড়াও দেখে ফেলতে পারে। সাধারণ স্যাটেলাইট নয়, এটা এমন এক প্রযুক্তি যা মেঘ, ঘোর অন্ধকার বা প্রবল ঝড় কিছুই থামাতে পারবে না তার নজরদারি। এটা এমন এক এক্সরে চোখ যা পৃথিবীর বুক চিরে দেখতে পাবে। ভারত এমন এক কীর্তি করতে চলেছে যার পর থেকে বিশ্বের যে কোনো দেশ যদি কোনো ভূতাত্ত্বিক বা পরিবেশ সংক্রান্ত তথ্য জানতে চায় তাহলে তাকে ভারতের ডেটা সেন্টারে আসতে হবে। এই মিশনে আমেরিকা দিয়েছে তার সবচেয়ে উন্নত রেডার প্রযুক্তি, কিন্তু আকাশের যোদ্ধাকে মহাকাশে নিয়ে যাওয়ার শক্তিশালী বাহুবলী রকেট আর একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করেছে ভারত। 30শে জুলাই 2025 এই তারিখটা লেখা থাকবে ইতিহাসে, কারণ এই দিন ভারত দেখাবে তার আসল প্রযুক্তিগত শক্তি। বাইরে থেকে এই মিশন যতটা বৈজ্ঞানিক মনে হয়, ভেতরে থেকে এটা ভারতের কূটনীতি, গুপ্তচর বৃত্তি এবং বৈশ্বিক প্রভাব তৈরির এক সুপার হাতিয়ার। এই বিস্ফোরক খবরের পুরো গল্প জানার জন্য ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকুন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই ব্যক্ত করুন। তাহলে চলুন পর্দা সরাই সেই রহস্য থেকে, যার কারণে বিশ্বজোড়া ডিফেন্স এক্সপার্টদের ঘুম উড়ে গেছে। এই মহা মিশনের নাম নিজার, অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার রেডার। নাম দেখে এটাকে শুধুমাত্র নাসা এবং ইসরোর একটা যৌথ প্রকল্প ভাববেন না। এটা আসলে মহাকাশ দখলের বৈশ্বিক দৌড়ে ভারতের মাস্টার স্ট্রোক, যার প্রকৃত উদ্দেশ্য বিশ্ব কল্পনাও করতে পারবে না। সহজ ভাষায় বললে এটা পৃথিবীকে প্রদক্ষিণকারী একটা অ্যাডভান্স এমআরআই মেশিন। যেমন এমআরআই মেশিন আমাদের শরীরের অভ্যন্তরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও দেখতে পায়, তেমনি নিজার পৃথিবীর ভূপৃষ্ঠের 1 মিলিমিটার নড়াচড়াও ধরতে পারবে। এর সবচেয়ে বড় শক্তি সিনথেটিক অ্যাপারেচার রেডার। এটা কোনো সাধারণ ক্যামেরা নয়, এটা একটা রেডার যা নিজেই মাইক্রোওয়েভ তরঙ্গ পাঠায় পৃথিবীতে এবং সেই তরঙ্গ ফিরে আসার প্যাটার্ন বিশ্লেষণ করে। এর সুবিধা, দিনরাত ঝড় বৃষ্টি মেঘ কিছুই থামাতে পারে না এর নজর। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 365 দিন পৃথিবীকে পর্যবেক্ষণ করবে এটা। নিসার বিশ্বের প্রথম স্যাটেলাইট যেখানে ডুয়াল ব্যান্ড রেডার প্রযুক্তি আছে। নাসা এখানে দিয়েছে এল ব্যান্ড রেডার, যা মাটির খানিকটা ভেতর পর্যন্ত দেখতে পায়, যেমন মাটির আর্দ্রতা বা জঙ্গলের ঘনত্ব। আর ইসরো দিয়েছে এস ব্যান্ড রেডার, যা মাটির পৃষ্ঠের অত্যন্ত ক্ষুদ্র ছবি তুলতে পারে। এই দুই রেডার একসঙ্গে কাজ করলে যে ডেটা তৈরি হবে তা আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কাছেই নেই এবং 1 মিলিমিটার পরিবর্তনও ধরতে পারবে। উদাহরণ, হিমালয়ের মতো সেন্সিটিভ এলাকা যেখানে প্রতি বছর ধস নামে, সেখানে 1 সেন্টিমিটার ভূগর্ভস্থ নাড়াচাড়াও আগেভাগে ধরতে পারলে কত বড় বিপর্যয় এড়ানো সম্ভব। এই মিশনের জন্য ভারত শুধু এস ব্যান্ড রেডারই নয়, বরং বিশাল GSLV-166 রকেট দিচ্ছে, যা 2800 কেজির এই দৈত্যকে মহাকাশে তার কক্ষপথে স্থাপন করবে। এটা ভারত এবং আমেরিকার মধ্যে সমান পার্টনারশিপের প্রমাণ। আমেরিকা দিচ্ছে প্রযুক্তি, ভারত দিচ্ছে লঞ্চিং ক্ষমতা। কিন্তু ভারত কি করবে এই আকাশচোখ দিয়ে? এই প্রশ্নের উত্তরই স্যাটেলাইটকে সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকর করে তোলে। তো 3টে বড় উপকারিতা। দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতি বছর বন্যা, খরা, ভূমিকম্প, ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয় ভারত। নিসার এই বিপর্যয়ে আগাম সংকেত দেবে যে কোথায় মাটি বসে যাচ্ছে, কোন হিমবাহ দ্রুত গলছে, কোথায় বন্যার আশঙ্কা। তো লক্ষ লক্ষ প্রাণ রক্ষা পাবে। 2, কৃষি বিপ্লব। ভারতের 60% মানুষ কৃষি নির্ভর। নিসার জানিয়ে দেবে কোথায় কত আর্দ্রতা আছে, কোথায় ফসল ভালো হচ্ছে, কোথায় জলসংকট হতে চলেছে। তো কৃষি
কৃষক আগেভাগেই পরিকল্পনা করতে পারবে, সরকার নীতিমালা নিতে পারবে, সেই সাথে খাদ্য নিরাপত্তা হবে দুর্ভেদ্য। 3 জলবায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিং এর মোকাবিলায় নিসার বলে দেবে হিমবাহ কত দ্রুত গলছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত বাড়ছে, বনাঞ্চলে কি প্রভাব পড়ছে। তো বিশ্বের জলবায়ু বৈঠকে ভারত তথ্যভিত্তিক নেতা হয়ে উঠবে। কিন্তু এই তো কেবল দৃশ্যমান গল্প। আসল খেলা হলো ডেটা ডমিনেশন এবং স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স। এই মিশন ভারতকে ডেটা সুপার পাওয়ার করে তুলবে। বর্তমানে দুনিয়ায় ডেটাই হলো আসল জ্বালানি। নিসার ভারতের হাতে দেবে বিশ্বের সবচেয়ে নিখুঁত এবং রিয়েল টাইম ভূতাত্ত্বিক তথ্য। হ্যাঁ, আমেরিকা অংশীদার হলেও স্যাটেলাইটের লঞ্চ, প্ল্যাটফর্ম এবং ডেটার প্রাথমিক নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে। মানে আমেরিকাকেও হয়তো নিজের কোনো অঞ্চলের নিখুঁত তথ্যের জন্য ভারতের দ্বারস্থ হতে হবে। এটাই ভারতের নতুন কূটনৈতিক শক্তি। চীন এবং পাকিস্তানের সামরিক কৌশলবিদরা যার জন্য অস্থির, সেটাই হলো নিসারের গোপন রূপ। এটা শুধুমাত্র বৈজ্ঞানিক স্যাটেলাইট নয়, এটা ভারতের একটা ঘোষিত নয় কিন্তু কার্যকর গুপ্তচর নেটওয়ার্ক। 1 সেন্টিমিটার নাড়াচাড়া ধরতে পারার মানেই হলো যদি চীন সীমান্তে নতুন কোনো বাংকার খোঁড়ে, রাস্তা বানায় বা সৈন্য মোতায়েনে বদল আনে, তাহলে নিসার সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। পাকিস্তান যদি নতুন লঞ্চ প্যাড বানায়, সামরিক ঘাঁটিতে কিছু নির্মাণ করে, তো ভারতে নজর থাকবে তার উপর 24/7। এমন নজরদারি শক্তি আগে কেবল আমেরিকা বা রাশিয়ার মতো দেশের কাছেই ছিল। চীন তার গাওফেন স্যাটেলাইট নিয়ে গর্ব করে, কিন্তু নিসারের ডুয়াল ব্যান্ড রেডার প্রযুক্তির সামনে গাওফেন একটা খেলনার মতো। নিসার শুধু পৃষ্ঠেই নয়, বরং কিছুটা নিচের ভূগর্ভস্থ ঘটনাও বুঝতে পারবে। শত্রুর আন্ডারগ্রাউন্ড বাংকার, মিসাইল সাইলো বা গোপন ঘাঁটিতে যে কোনো অস্বাভাবিকতা ধরা পড়বে ভারতের হাতে। এমনকি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আর সিপিসির মতো প্রকল্পগুলো নির্মাণ গুণমানও প্রকাশ হয়ে যাবে। যদি কোথাও জমি বসে যায় বা নির্মাণ ত্রুটি থাকে, তখন চীনের বৈশ্বিক ভাবমূর্তিও ধাক্কা খাবে। এই মিশন ভারতের সফট পাওয়ারও বাড়াবে। ভারত এই ডেটা ব্যবহার করে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বন্ধু দেশগুলোকে সহায়তা করতে পারবে কৃষি, দুর্যোগ এবং জলবায়ু তথ্য দিয়ে। এটা সরাসরি চীনের ঋণ কূটনীতির বিরুদ্ধে ভারতের প্রবল আঘাত। এটা কেবল একটা স্যাটেলাইট নয়, বরং এটা ভবিষ্যতের স্পেস ওয়ারফেয়ারের ডিআরডিও এবং ইসরো একসাথে মিলে ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে। এমনকি এমন সিস্টেমও বানাতে পারে যা শত্রুর স্যাটেলাইট ট্র্যাক এবং জ্যাম করতে সক্ষম হবে। এটাই ভারতের মহাকাশ শক্তির আসল রূপ। তো বন্ধুরা, একজন গর্বিত ভারতীয় হিসাবে ভিডিওতে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, কমেন্টে লিখবেন জয় হিন্দ। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।